হ্যালো ফ্রেন্ড, গত কয়েক মাস অর্থাৎ নতুন সরকার গঠন হবার পর যে কয়েক মাস সেই কয়েক মাসে কী কী ঘটনা ঘটল এবং সেখান থেকে আমাদেরই বা প্রাপ্তি কী, সামান্য কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। অনেকে হয়তো বলতে পারেন যে এগুলো এই কারণের ফল, এগুলো এর জন্য। তবে এখানে একটি পার্থক্য সবার আগে বলে নেওয়া উচিত। হয়তোবা আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন। বিগত সরকারের সময় যে বিষয়গুলো উল্লেখ হতো সেগুলোর কোনো পরিবর্তন ঘটতো না, অর্থাৎ যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তই নেওয়া হতো। এর ফলে কোনো আন্দোলন বা অন্যরকম কোনো কিছু কিন্তু সেরকম খুব একটা হয়তো বা ঘটেছে, কিন্তু খুব একটা দেখা যায়নি সেখান থেকে পরিবর্তন ঘটতে। আমরা একে একে যদি আসি, হ্যাঁ, আরেকটি বিষয় আপনাদের যেটি সবথেকে গুরুত্বপূর্ণ, যে সেন্ট্রাল হারে যে ডিএ, এই পে কমিশনে কিন্তু, অর্থাৎ আমরা এখন যে পে কমিশনের আন্ডারে বেতন পাচ্ছি, যা আগামী অক্টোবরে আবার নতুন করে 20% যেটি পাবেন, তারপরেও যে বাকিটি আছে সেটি কি হবে, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি যে মিড ডে মিল। আমরা জানি যে কয়েকটি জায়গায়, বিশেষ করে কলকাতায়, ইসকনকে দেওয়া হয়েছে মিড ডে মিল। তার ফলে বিভিন্ন বিতর্ক আমরা শুনতে পেলাম যে মিড ডে মিল থেকে ডিম উঠে গেল বা এরকম শোনা গেল। কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন মহল থেকে চাপ এলো বা আলোচনা হলো বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের সমালোচনা হলো, তারপরে কিন্তু ফিরে এলো। আপনারা নিশ্চয়ই কালকে সেটি জেনেছেন। কম্পোজিট গ্র্যান্ট, অনেক আন্দোলন করা হয়েছে, অনেক, কিন্তু বেশ কয়েক বছর কিন্তু এর আগে কম্পোজিট গ্র্যান্টের কোনো টাকা পাওয়া যায়নি। এটিও ফিরে এলো। আপনারা জানেন যে আন্দোলনের ফলে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। যদিও এটি রাজ্যের বিষয় নয়, তবু আমি উল্লেখ করলাম। স্মার্ট মিটার, সেই স্মার্ট মিটার সরকারি কর্মচারী যারা আছেন তাদের একদম বাধ্যতামূলক এরকম প্রথমে জানা গেল, তারপরে কিন্তু সেটিও কিন্তু উইথড্র হলো এবং সরকারি অফিসগুলোতে কিন্তু যদিও সেটি চালু থাকবে। হকার উচ্ছেদ চলছিল প্রথম থেকেই, তারপরে বিভিন্নভাবে সমালোচনা, আন্দোলন এবং আলোচনা, তারপর কি হলো, সাময়িক বন্ধ হলো। এবার আসি ডিএ ঘোষণা কিন্তু হলো। এর আগে অনেকেই হয়তো বলবেন যে এত ডিএ দেওয়া হয়নি বা কিছু হয়নি এরকম বলবেন, আবার কেউ বলবেন যে দেওয়া হলো এরকম বলবেন। তবে আমি বলবো যে এর আগেও বিভিন্নভাবে এই ডিএর জন্য আন্দোলন বা আলোচনা বা দাবি, কিন্তু সেটি কিন্তু কোনো দিনও সেইভাবে মান্যতা পায়নি। ধীরে ধীরে অল্প অল্প করে কিন্তু পাওয়া গেছে। এবার কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে। পে কমিশন গঠিত হয়ে গেছে। হয়তো আগামী মে জুন মাস নাগাদ এর কাজ সম্পন্ন হবে, তখন হয়তো পাওয়া যাবে। বকেয়া ডিএ, যদিও বকেয়া ডিএর একটি অংশ সরকারি কর্মচারী পেনশনাররা পেয়েছেন, কিন্তু গ্র্যান্ট ইন এইড যারা, তারা কিন্তু পাননি, অর্থাৎ যেটি সুপ্রিম কোর্টের রায় সেই অনুযায়ী। তবে যা আমাদের কাছে যে তথ্য আছে, সেই গ্র্যান্ট ইন এইড কিন্তু যে ডিএ, বকেয়া ডিএ, সেটি কিন্তু পাওয়া যাবে। এছাড়াও নতুন ডিএ অর্থাৎ অক্টোবরের পর আগামী বাজেটে কিন্তু যতদূর সম্ভব যা শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, তাতে হয়তো বা সম্পূর্ণটাই কভার হয়ে যাবে সেন্ট্রালের অনুযায়ী। অর্থাৎ এরই পাওনা গণ্ডা, হিসেব নিকেশ সমস্ত কিছু যে 100% মিটবে তা নয়, তবে কিছুটা হলেও স্বস্তি। ধন্যবাদ।